This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার মাথায় যুক্ত হল এক নতুন পালক। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে বঙ্গের বিভিন্ন পৌরসভার পৌর প্রধানদের নিয়ে এক মিটিংয়ের আয়োজন করেছিলেন। সেখানে এলাকাভিত্তিক পৌরসভাগুলির দুষ্গুণ নিয়ে তুল্যমূল্য বিচার করেন। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 4টি পৌরসভার মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে বৈদ্যবাটি পৌরসভার জলকল বিভাগ। বৈদ্যবাটি পৌরসভার এই জল বিভাগের প্রধান সমর বাগচি বলেন, আমরা সারা বছরই মানুষের সমস্যা হলেই তা সঙ্গে সঙ্গেই কিভাবে নিরাময় করা যায় তার ব্যবস্থা করে থাকি। তিনি বলেন, এই পৌর এলাকায় কেএমডিএ এবং পৌরসভা চালিত পরিশ্রুত পানীয় জল এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকায় 70টি ও বেশি পাম্পের মাধ্যমে এই জল সরবরাহ করা হয়। এছাড়াও কেএমডিএর 3টি রিজার্ভার এর মধ্য দিয়ে পরিশ্রুত পানীয় জল পাইপ লাইনের মধ্য দিয়ে সরবরাহ করা হয়। ভোর 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন দিনে 3বার জল দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন, বৈদ্যবাটি পৌর এলাকায় 90% মানুষের কাছে পাইপ লাইনের মধ্যে দিয়ে পরিচিত পানীয় জল তারা পৌঁছে দিতে পেরেছেন। বাকি 10% কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই দিকেও নজর রাখছেন। বর্তমানে এই পৌর এলাকায় জলের স্তর কম থাকার জন্য দ্রুত গতিতে জল সরবরাহ হচ্ছে না, কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের অমৃত প্রকল্প কাজ সম্পূর্ণ হলে এই সমস্যা দূর করা যাবে। তিনি আরও জানান, এখন বৈদ্যবাটি পৌরসভায় শ্রীরামপুর থেকে কেএমডি এর জল আসে, যা 3টি রিজার্ভারে জমা হয়ে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছায়, কিন্তু অমৃত প্রকল্পর কাজ সম্পন্ন হয়ে গেলে এই জল সরাসরি উত্তরপাড়া এলাকা থেকে বাঁশবেড়িয়া এলাকা পর্যন্ত পৌঁছে যাবে। বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো বলেন, আগামীকাল নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌর প্রধানদের যে আদেশ ও উপদেশ দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। বিশেষত তিনি পৌর এলাকার 3টি সমস্যার কথায় বিশেষভাবে উল্লেখ করেছেন। এছাড়াও এই পৌর এলাকায় বিরোধী কাউন্সিলর থেকে সবাই তারা একজোট হয়ে পৌর এলাকার কাজ করেন বলেই আজ এই সাফল্য পেয়েছে বলেই মনে করেন তিনি। নবান্ন সভাঘরে একটা 122টা পৌরসভা 120টা পৌরসভার চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে ডেকে একটা কাজের মূল্যায়নের একটা মিটিং উনি করেছেন। এইটা 2011-র পর প্রথম একটা কাজের মূল্যায়নের একটা মিটিং উনি ডেকেছিলেন। সেইখানে যেমন উনি আমাদের বকাবকিও করেছেন, তার সাথে সাথে উনি ভালো কাজের জন্য অভিনন্দিত করেছেন। উনি যে 3টে কাজের ওপর আবাস যোজনা, জল আর পরিশ্রুত জল, তার সাথে ক্লিন সিটি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর, এই 3টে বিষয়ের ওপর উনি চর্চা করেছিলেন। যেখানে দেখা গেছে 3টের মধ্যে 2টো জায়গায় আমরা পরিশ্রুত পানীয় জল এবং ক্লিন সিটি আর কম্পোস্ট যে প্রজেক্ট আছে তার উপর, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমাদের পৌরসভার নাম উনি বলেছেন। এতে আমরা আপ্লুত এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এইটা আমাদের, যেমন আমাদের দলের কাউন্সিলর, যতজন কাউন্সিলর আছেন তাদের যৌথ প্রয়াস, তার সাথে সাথে বিরোধী কাউন্সিলররাও ভালো কাজ করছেন। এইখানে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছি এবং তার সাথে সাথে আমার পৌরসভার কর্মচারীরা খুব এফিসিয়েন্ট। বিশেষ করে এই 2টো দপ্তরের কর্মচারীরা প্রচন্ড এফিসিয়েন্ট। তাদেরকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি যখন যেটা দরকার সেই কাজটা করার জন্য, এবং রাজ্য সরকারের সমস্ত নির্দেশ মেনে কাজ করতে বলেছি। এবং প্রতিটা এখন যে কোনো কাজ করতে গেলে কাজের সাথে সাথে জিও ট্যাগিং এবং পোর্টালে এন্ট্রি করতে হয়, সেইগুলো আমাদের কর্মচারীরা খুব দক্ষতার সাথে করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে অল ইন্ডিয়া যে ক্লিন সিটির যে একটা সার্ভে হয়েছিল, তাতেও আমাদের বৈদ্যবাটি পৌরসভার নাম ছিল। যাই হোক, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে যেমন বিভিন্ন কাজের ওপর পর্যালোচনা করেছেন, আমাদের যে কাজ করতে গিয়ে যে ভুলগুলো আছে বিভিন্ন পৌরসভার, সেই ভুলগুলো উনি তুলে ধরেছেন। সেইগুলোকে
সঠিকভাবে কাজ করতে বলেছেন, সেই ভুলগুলো যাতে না আর হয়। উনি যেমন বলেছেন আমি পুরস্কৃতও করতে পারি, আমি তিরস্কৃতও করতে পারি, দুটোই করতে পারি। এতে উনি আমাদের গার্জেন, আমাদের অভিভাবক এবং উনি আমাদের পথপ্রদর্শক। উনি যেভাবে কাজ করেন তার কাজের অনুপ্রেরণায় আমরা কিছুটা হলেও করার চেষ্টা করি। কারণ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও দেখেছি, আমরা নিজেরা সামনে থেকে দেখেছি, কারণ আমাদের সাংসদ সেই সময় আকবর আলী খন্দকার ছিলেন। আমরা সামনে থেকে দেখেছি চিফ ইঞ্জিনিয়ার এসছে, চিফ ইঞ্জিনিয়ার এসে তখন কাজের টেন্ডার হলে পরে সেই কাজের বার চার্ট দিয়ে দিত, কতদিনের মধ্যে কাজ শেষ টার্মিনেট করে দিত, ব্ল্যাক লিস্টেড করে দিত। দিদিমণির কাজের পদ্ধতিটাই আলাদা। সেই সেই ধারা উনি বজায় রেখেছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন পঞ্চায়েত লেভেলে তিনি চেষ্টা করছেন, তার সাথে আরবান এলাকায় পৌরসভাগুলোকেও আরো সচেষ্ট হতে বলছে। নাগরিক পরিষেবা কোনো মতেই ব্যাঘাত যাতে না ঘটে সেইটার উপর উনি জোর দিতে বলেছেন। উনি কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছেন যে বার্থ সার্টিফিকেট কদিনে পাবে, ডেথ সার্টিফিকেট কদিনে পাবে, ট্রেড লাইসেন্স কদিনে পাবে। উনি একদম বেঁধে দিয়েছেন যে মানুষকে ওই পরিষেবা দিতে হবে, নাহলে পরে ফাইন হবে। যে কর্মচারী করবে না তার উপর ফাইন হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে উনি বলেছেন। ওনার এই পুরস্কৃতর জন্য আমরা আরো আপ্লুত হয়েছি, আমরা উদ্ভূত হয়েছি যে আরো ভালো কাজ করব, আরো ভালো কাজ করব। আরো আরবান এলাকার আরো অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো আরো আমরা তিনটের মধ্যে দুটোতে রয়েছি। আমরা চাইবো সব কটাতেই যেন বদ্যিবাটি পৌরসভা থাকে। বদ্যিবাটি পৌরসভা এগিয়ে যাচ্ছে। আমার তার সাথে সাথে আমি আমার পৌর এলাকার সমস্ত নাগরিককে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, ওনারা প্রচন্ড আমাদের সহযোগিতা করেন। এই সহযোগিতা, এই ভরসা আমাদের উপর রাখলে পরে অন্যান্য পরিষেবাগুলো আমরা আরো ভালো করতে পারবো। দলমত নির্বিশেষে আমরা বললাম তো, বিরোধী দলের কাউন্সিলররাও ভালো কাজ করছে আমাদের। আমরা যে কাজগুলো বলি তারা করে। তারা চায় না যে না চেয়ারম্যান বলছে কি অন্য চেয়ারম্যান কাউন্সিলররা বলছে শুনবো না। তারাও জানে যে আমরা মানুষের পরিষেবা না দিলে পরে পরবর্তী নির্বাচনে আমরা থাকতে পারবো না। ওই জন্য ওনারাও দেখছেন যে এইভাবে আমরা কাজ করছে, তৃণমূলের পৌর সদস্যরা কাজ করছে, তাহলে আমরাও করি। এবং ওর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে দলমত নির্বিশেষে কাজ করার জন্য, সেরকম আমরাও যে কোনো ডেভেলপমেন্ট ফান্ড সমানভাবে বন্টন করি। বিরোধী কাউন্সিলর, আমার দলীয় কাউন্সিলররা যে ফান্ড পায় সেই ফান্ড বিরোধী কাউন্সিলররাও পায় সেইভাবে। কারণ 23টা ওয়ার্ড যদি না ডেভেলপমেন্ট হয় তাহলে তো আমার পৌরসভার প্যারামিটারটা বাড়বে না। আমার 23টা ওয়ার্ডকেই ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্যই আমরা দলমত নির্বিশেষে একসাথে কাজ করি। সে তো বেড়ে গেলই, কারণ যে যে কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেইগুলো আমাদের তো দৃষ্টি রাখতেই হবে। এবং আমি এর মধ্যে আমাদের পৌরসভার যে বোর্ড মিটিং আছে, সামনের সভা আছে, বোর্ড মিটিং 28 তারিখ আমাদের সভা আছে, সেইখানে 23 জন কাউন্সিলর মধ্যে আলোচনা করব, করে তাদের বলবো যে এই দিকগুলো আপনাদের নাগরিক পরিষেবার জন্য এই দিকগুলো আপনাদের দেখতে হবে। 23 জন কি না, সেইটাই তো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো কাউন্সিলরদেরও বলবো এবং ডিপার্টমেন্টাল হেড যারা কর্মচারীদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা হেড আছে তাদেরকে ডেকেও বলবো, একটা কর্মশালা করবো, কারণ করে তাদের বুঝিয়ে দেবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন। এবং শুধু কথা বলেছেন না, তিনি অর্ডার আকারে আগামী দিনে আমাদের কাছে আসবে। আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো নেবো নাগরিক পরিষেবাতে। ঠিক আছে, মূলত আমরা ট্যাক্সের বিলের মাধ্যমেই আমরা ডোর টু ডোর জলের কানেকশনটা দিতে পারি। ঠিক আছে, আর এমনি সাধারণত ভাবে জল আমরা এমনি দিই, আমাদের কাউন্সিলরদের অনুরোধে আমরা দিই, যাদের ধরুন ট্যাক্সের বিল নেই, অনেক বহুদিন ধরে বসবাস করছে কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই, সেই ক্ষেত্রে আমরা কাউন্সিলরদের মাধ্যমে আমরা দিতে পারি। কোন কোন প্রকল্পের মাধ্যমে, মানে পৌরসভা যৌথ প্রকল্প কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে দিচ্ছেন, কখন কখন দিচ্ছি বলতে আমরা সকাল 5:30 থেকে, ফার্স্ট 5:30 থেকে 9টা, সেকেন্ড হচ্ছে 11টা থেকে 1:30টা, থার্ড হচ্ছে 4টে থেকে 6টা। কেএমডিএফ এবং বদ্যবাটি পৌরসভা একই সঙ্গে রেট হয়। ওরা 6টায় দেয়, আমরা 5:30টায়। ঠিক আছে, এখানে স্টোর আছে, জলের রিজার্ভার আছে 3টে বদ্যবাটি পৌরসভার মধ্যে। একটা আমাদের চৌমাথা জল কলে, একটা দারিক জঙ্গল রোড 18 নম্বর ওয়ার্ড, আর একটা আছে শেতলাতলা 4 নম্বর ওয়ার্ড। এই 3টে আমাদের রিজার্ভার আছে, এর মাধ্যমে আমরা জলটা সাপ্লাই করি। এর ক্ষমতা কত?
এর ক্ষমতা 1.5, ঠিক আছে, মিলিয়ন, তিনটেতেই সমান, ঠিক আছে। এটা কি কেএমডিএ? এটা কেএমডিএ। পৌরসভা? পৌরসভার তো পাম্পের মাধ্যমে ডাইরেক্টলি আমাদের পৌরসভায় প্রায় 70টা পাম্প রয়েছে, ঠিক আছে, তার মাধ্যমে আমরা জলটা সাপ্লাই দিতে পারি। জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আপনারা কি করবেন? জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমাদের পরিকল্পনা বলতে দেখুন, বর্তমানে যা অবস্থা, যা দাবাদাহ চলছে, এই করে আমরা জলটা ঠিকভাবে দিতে পারছি না, ঠিক আছে। আবার বৃষ্টি ফিষ্টি হলে জলের ফোর্সটা আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। আমরা চাইছি যে জলের ফোর্সটাও বাড়ুক এবং প্রত্যেকের বাড়িতে আমরা জলটা যাতে পৌঁছে দিতে পারি। জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সারা বাংলার মধ্যে যেভাবে এগোচ্ছি আমাদের মাননীয় পৌরপ্রধান পিন্টু মাহাতো তার নির্দেশে, এবং আমাদের পৌরসভায় যেসব কর্মচারীগুলো রয়েছে জল ডিপার্টমেন্টে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সুফলটা পেয়েছি আমরা। তাই আমি প্রত্যেকটা পৌরসভার কাছেই আমার বিনীত আবেদন যে সময় দিতে হবে, ডিপার্টমেন্ট চালাতে গেলে ডিপার্টমেন্টে সময় দিতে হবে। আমরা কিন্তু 365 দিন আমি পৌরসভা এই ডিপার্টমেন্টে আসি। আমাদের কিন্তু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমাদের কোনো ছুটি নেই। আমাদের ডিপার্টমেন্টে পুজো আচরা যা হোক, রবিবার শনিবার কোনো ছুটি নেই, আমাদের কিন্তু এভরিডে কাজ, ঠিক আছে। এইভাবে আমরা মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় আমাদের ধারণা মোটামুটি 90% মানুষের ঘরে আমরা জল পৌঁছে দিতে পেরেছি। কিছু সমস্যা আছে, পারিবারিক সমস্যা থাকে। ধরুন একটা ফ্যামিলিতে 3টে ভাই, এখন সম্ভব তো নয় 3টে বাড়িতে 3টে ভাইকে জল দেওয়া, একটাই পাবে। যেমন আমাদের সিস্টেম আছে, ট্যাক্সের বিলের মাধ্যমে আমরা জল দিই, ঠিক আছে। সেখানে দেখা গেল 3টে ভাই মিলে অশান্তি করলো, জলই দেওয়া গেল না। জল দিতে গেলে আমাদের এমনি সাধারণ বাড়িতে 2000 টাকা করে ডিপোজিট দিতে হচ্ছে, আর ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে প্রায় 15,000 টাকা ডিপোজিট নিতে হচ্ছে। না, কোনো চার্জ নেই, ওই এককালীন কি বলছে। এবং এটা শুধুমাত্র আমাদের নয়, আমাদের বদ্ধবাটি পৌর এলাকার সমস্ত বাসীর কাছেই আমরা গর্বিত। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে, এবং আমাদের মাননীয় পৌরপ্রধান পিন্টু মাহাতো তিনি অক্লান্ত পরিশ্রম করেন পৌরসভাকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন আমাদের ধরুন কনজারভেন্সি ডিপার্টমেন্টও আমরা কিন্তু এগিয়েছি, তারও নাম আছে, ঠিক আছে। এই দুটো ডিপার্টমেন্ট আমাদের তো সারা বছরই কাজ হয়, আমাদের দুটো ডিপার্টমেন্টেরই কোনো ছুটি নেই। আমরা কিন্তু 365 দিনই মানুষের সেবায় নিয়োজিত থাকি। অনেক সময় আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা কাজ ফেলে রাখি না। যেখানে কোনো রকম সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সেই জায়গাটাকে কভার করি, যাতে মানুষের অভিযোগ যাতে আমাদের কাছে না আসে। আমরা চাই যে মানুষ যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা সঙ্গে সঙ্গেই সেখানে চলে যাই, ঠিক আছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। জেলার আর বার্তা ওই বললাম, সময় দিতে হবে। কিছু করতে গেলে সময়টা হচ্ছে সবচাইতে জরুরি। আমি দপ্তরের চেয়ারম্যান হয়ে বসে আছি, আমি সময় দেব না, আমি লেবার যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করব না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, তবে আমাদের এই জায়গায় আসা যাবে। আমরা যেমন এসছি, আমরা সবাইকে নিয়ে কাজ করি, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। যেমন আমাদের পার্টির মধ্যেও কোনো ব্যাপার নেই। যখন আমরা পৌরসভাতে আছি, যখন আমরা কাউন্সিলর হয়ে এসেছি, যখন আমরা একজন এক একটা দায়িত্ব পেয়েছি, আমাদের কাছে কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি বলে কোনো ভেদ নেই। আমরা কিন্তু সবাই মিলে একসাথেই কাজ করি। এই কারণেই আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। এরপরেও অমৃত প্রকল্পের কাজ অলরেডি চলছে। আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছিল 2024-এ অমৃত প্রকল্পের জল আমরা পাবো, কিন্তু তার জন্য কাজও চলছে, মাঝে মধ্যে ছুটি ফাটা এসব রয়েছে। সেই কারণে আমরা ঠিক আমার চিন্তাধারা যে ঠিক 2024-এর মধ্যে মনে হচ্ছে কভার করতে পারবেন, কিন্তু কাজ কিন্তু ফুলদমেই হচ্ছে। প্রতিটা আমাদের 23টা ওয়ার্ডের মধ্যেই 23টা ওয়ার্ডেতেই কাজ হচ্ছে, ঠিক আছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ডোর টু ডোর জলটা দিতে পারবো। এই জল পরিষেবাটা উত্তরপাড়াতে মেন আমাদের হচ্ছে। উত্তরপাড়া থেকে ওই পরিষেবা বলতে আমাদের ধরুন কতগুলো ট্যাঙ্ক হয়েছে, দেখেছেন আপনারা, আমাদের এখানেও একটা ট্যাঙ্ক আছে। আমাদের ওই ইয়েতে আমাদের, আরে বলুন না, হয়েছে 8 নম্বর ওয়ার্ডে একটা ট্যাঙ্ক হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। হাতিশালা ঘাটে একটা ট্যাঙ্ক রয়েছে, তারপরে আপনার নিমাইতিতি ঘাটে একটা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কের মাধ্যমে আমরা জলটা সাপ্লাই দিতে পারবো। ফার্স্ট ওখানে রিজার্ভার হবে, ওখান থেকে আমরা সাপ্লাই দিই। এখন কারণ এই দেখুন, এই যে আমরা জলটা দিচ্ছি এখানে, এই গরমকালে আমরা যে পরিপূর্ণ জলটা দিতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে না, তার জন্য লেয়ার নেমে যাচ্ছে, পরিপূর্ণ জলটা আমরা দিতে পারছি না। কিন্তু অমৃত প্রকল্প হলে এই জলটা আমরা সবসময় দিতে পারবো।
তাতে কিন্তু কোনো রকম আমাদের সমস্যা হবে না। এই যে বৃষ্টি হচ্ছে না বলে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থাকবে না। আরো ভালো কাজ করতে পারবেন। আরো ভালো কাজ করতে পারবো।